টপ 50 জিকে সিরিজ চলছে, পার ডে রাখার চেষ্টা করবো যাতে জিকেটা তোমাদের স্ট্রং হয়। আর প্রত্যেকদিন সাবজেক্ট ওয়াইজ পড়া দিচ্ছি, লাইফ সায়েন্স ফুল দিয়েছিলাম আজকে, চেষ্টা করবে কভার করার, ঠিক আছে? মনসব, নাম তো শোনাই হোগা ভাই, মনসবদার প্রথা, তাই তো? তো মনসবের অর্থ কি? পদ বা পদমর্যাদা। তাহলে এই মনসবদারি প্রথা কে চালু করেছিল, কার সময় চালু হয় মনসবদারি প্রথা? আকবরের সময় চালু হয়েছিল, এটাও মাথায় রাখবে, মনসবদারি প্রথা। আরো যদি বলে দিন ই ইলাহি, কি দিন ই ইলাহি, এটাও হয়ে যাবে, আকবরের সময় কিন্তু চালু হয়েছিল। আরো কি? ইবাদত খানা, ইবাদত খানা চালু করেছিল ইনি। আচ্ছা, এই দিন ই ইলাহি একটা ধর্ম, ঠিক আছে, প্রচলন করেছিলেন, এটা আকবর করেছিলেন। আর প্রথম গ্রহণ কে করেছিলেন? বীরবল। এগুলো একটু মাথায় রাখবে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ঠিক আছে, এগুলো কিন্তু আসে। আচ্ছা, আকবর এর সঙ্গে 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কাদের? হিমুর সাথে হয়েছিল। আকবরের অভিভাবক কে ছিল? বৈরাম খা, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। আর আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন, কি করেছিলেন? কোন মুঘল শাসক জিজিয়া কর তুলে দিয়েছেন বললে কি হবে? জিজিয়া কর রিমুভ করে, এটা কিন্তু হয়ে যাবে আকবর, ঠিক আছে। আকবরের সময় তোমার একটা কোশ্চেন করে ডিপলি দেখি কে পারে। আর যারা ইউটিউবে দেখছো কমেন্ট সেকশনে জানাবে, আকবরের সময়ে কোন ব্রিটিশ শাসক ভারতে এসেছিলেন? আকবরের সময় কোন ব্রিটিশ শাসক ভারতে আসেন? একদম ঠিক বলেছো ভাই, সবাই ঠিক বলেছো, কিন্তু যারা ইউটিউবে দেখছো তারাও জানাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব যে, আচ্ছা এখানে আকবরের কথা যখন বললাম পরীক্ষায় আসে, যে হচ্ছে টোডারমলের নাম, তাই তো? টোডারমল একটা চালু করেছিল, অর্থনীতির মন্ত্রী ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। টোডারমাল একটা কি চালু করেছিল? জাপ্তি প্রথা, কি? জাপ্তি প্রথা। এই জাপ্তি সিস্টেম, জাপ্তি প্রথা কিন্তু চালু করেছিল টোডারমল আকবরের সময়। চলো নেক্সট দেখে নেব, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1857, 1857 হয়েছিল কি? কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, সেটাই মনে নেই। আর 1757 কি হয়েছিল, 100 বছর আগে? পলাশিনী হয়েছিল, এগুলো একটু মাথায় রাখবে। আর একটু মাথায় রাখবে, 1854 কি হয়েছিল? উডের ড্যাশ প্লাস, কালকেই বললাম, উড ড্যাশ প্লাস হয়েছিল। 1911 সালে কি হয়েছিল? অনেক কিছু হয়েছিল, যাই হোক, ঠিক আছে। তাহলে যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কবে হয়, অ্যান্সার পেলাম অপশন ডি, 1857, ভেরি গুড। এবার যদি আমি বলে থাকি যে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ যদি বলে হবে কত? 1835। এবার যদি বলি যে কলকাতা, কলকাতা ফোর্ট কবে তৈরি হয়েছিল? আলাদা তৈরি ছিল না কলকাতা ফোর্ট? লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, কোর্ট না ফোর্ট, ঠিক আছে। দেখো তারপরে দেখো কি বলছে, আমুক্ত মাল্যদার রচয়িতাকে, আমুক্ত মাল্যদার রচয়িতা পরীক্ষায় আসে কি? তারপরে দেবে কৃষ্ণদেবরায়। আচ্ছা, হর্ষবর্ধনের লেখা তিনটে নাটক বা গ্রন্থ ছিল কি কি?
নাগানন্দ, প্রিয়দর্শিকা আর রত্নাবলী। রত্নাবলী লিখেছি, নাগানন্দ, প্রিয়দর্শিকা। হর্ষবর্ধন কোন বংশে ছিলেন? হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশে। ঠিক আছে, মাথায় রাখবে। উত্তর ভারতের শেষ হিন্দু রাজা হর্ষবর্ধন ছিলেন, মাথায় রেখো। হর্ষবর্ধনের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে অনেক উন্নতি হয়েছিলেন। এবং হর্ষবর্ধন, এই মাইক্রোফোন অফ করো, পারলে বলতে কেন? কি ওটা? ব্লক খাবে? আচ্ছা, তাহলে হর্ষবর্ধন এর সময়ে একজন বিখ্যাত প্রফেসর ছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নাম কি ছিল? শিলবর্ধন। আর হর্ষবর্ধনের উপাধি কি ছিল? সকল উত্তর শিলাদিত্য বা সকল উত্তর পথনাথ। হর্ষবর্ধনের সময় চীনা পর্যটক এসেছিলেন একজন, নাম কি? এসেছিলেন হিউয়েন সাং। ঠিক আছে। আর এই হিউয়েন সাং একটা বই লিখেছিলেন, নাম কি? সি ইউ কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে এগুলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা, নকশা না কিন্তু, এখানে আমার মতো ক্যান্ডিডেট থাকলে এটা মাথায় রাখবে। যদি বলতো নকশা, তখন আনসার কি হবে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। আর এখানে বলছি পরিকল্পনা, প্রথম পরিকল্পনা যদি বলে আনসার হবে ভগিনী নিবেদিতা, মাথায় রেখো। নেক্সট দেখবো। ভারতের ভারত সরকার মানবাধিকার সুরক্ষা সুরক্ষিত করতে আইন পাশ করেছিল কত সালে? এটা তো পারবে। 1993। এর আগেও করিয়েছে এগুলো। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? তাহলে 65 বছর। আর 62 বছর কাদের হয়? হাইকোর্ট। হাইকোর্ট। আচ্ছা, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হতে চলেছেন আবার? কত? আচ্ছা, কততম? কততম? আর আর 52তম কে আছে? 52তম? দাভাইল। হ্যাঁ, এগুলো একটু জেনে রাখবে। আচ্ছা, হাইকোর্ট, তাই তো। আর এই সুপ্রিম কোর্ট ধারা 124-এ আছে, ঠিক আছে, সংবিধানের। তাহলে 24-এ আছে। আর রিট জারি করার ক্ষমতা কত নম্বর ধারা বলে করে? 32 নম্বর ধারা। ঠিক আছে। আর এই সুপ্রিম কোর্টের যিনি আছেন, মানে সুপ্রিম কোর্ট হচ্ছেন কি ফাইনাল ইন্টারপ্রিয়েটর বা অভিভাবক সংবিধানের, মাথায় রাখবে। ফাইনাল ইন্টারপ্রিয়েটর আর বা হচ্ছে অভিভাবক। ঠিক আছে, এটা ছিল হচ্ছে সুপ্রিম কোর্টের। যেটা তো অভিভাবক যেটা বলছে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে গেল। আর হাইকোর্ট রিট জারি করে কত নম্বর ধারা বলে? 238। ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে দেখবা, মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার? শুধু কি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হবে না? দুটোই হবে, মাথায় রাখবে, দুটোই হবে। হ্যাঁ, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুটোই মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব থাকবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বোথ। ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? হীরালাল প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানাইয়া। এগুলো একটু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এইসব জায়গার থেকে কোশ্চেন হয়। সুপ্রিম কোর্ট তো পড়েছে, সুপ্রিম কোর্ট পড়েছে প্রথম বিচারপতি, প্রথম বিচারপতি উনি। আর এটা হচ্ছে প্রধান বিচারপতি। ঠিক আছে। সুপ্রিম কোর্টের, দেখেছো, বায়ার্স হয়ে যায়। সুপ্রিম কোর্টের যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সদস্য সংখ্যা কত ছিল? কে পারবে?
দেখ, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সময় বলছি। কতজন? 3 জন না 7 জন? আচ্ছা, কার ডিজে চলছে? কার ডিজে চলছে? কার ডিজে? দেখো তাহলে সুপ্রিম কোর্টের সদস্য ছিল 1+6, হীরালাল জেকা নিয়েছিলেন প্রধান, আর 6 জন ছিলেন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টে বোর্ড গঠন হয়েছিল। এখন বর্তমানে কটা আছে? 1+, 33 না 34? তোমার সবকিছু ভুলে গেছি। টোটাল 34 জন তো, তাই না? এবার আগেও বলেছি, যাই হোক। চলো নেক্সট কোশ্চেন দিকে একটু এগোনোর চেষ্টা করি। বলছে 7 দাগে কোন মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেছিলেন? কে হবে এটা? এটাই কিন্তু আইনি দহশালা প্রবর্তন করেছিলেন আকবর। টোডারমল করেছিল, তাহলে নিশ্চয়ই টোডারমলকে অনুমতি না দিলে তারা করতে পারবে না। যাই হোক, টোডারমল অপশনে থাকলে টোডারমল করবে, আকবর থাকলে আকবর করবে। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের 21তম অনুচ্ছেদে কি বলা আছে? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, তাই তো? ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর ধারাতে দেখতে পাচ্ছি আমরা? 25 to 28। আচ্ছা, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, কত নম্বর ধারাতে বলা আছে? 14 নম্বর ধারাতে বলা আছে। ঠিক আছে। উপাধি নিয়ে কোনো ঠিক আছে, উপাধি নিয়ে বড়াই করা যাবে না, কত নম্বর? ঠিক আছে। অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারা? 17 নম্বর ধারা। বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারা? 19 নম্বর ধারা। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে। মৌলিক অধিকার কত, কত ধারা থেকে কত ধারা পর্যন্ত? 35। মৌলিক অধিকার 12 থেকে 35। আর আর মৌলিক কর্তব্য? এ। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে। প্রথমে মৌলিক অধিকার ছিল 7টা, তারপরে হয়ে গেল কটা? 6টা। আউট হলো কোনটা? সম্পত্তির অধিকার। কত সালে হয়েছিল? 44তম অধিক ছিল 1978। এখনো কত আছে? 380 চলে গেছে। এখন এটা কি হবে নাকি? আইনি অধিকার। কি? আইনি অধিকার আছে। মাথায় রাখবে, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ইভেন পাবেও দেখবে কোশ্চেন এরকম টাইপের। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। পশ্চিমবঙ্গ এক্সপোর্ট প্রসেসিং জোন, বা আরটা থাকি সেজ স্পেশাল, ঠিক আছে, SEZ থাকে, একই বিষয়, ঠিক আছে। এক্সপোর্ট প্রসেসিং জোন বা ফুড প্রসেসিং জোন যেটা হয়, SEZ স্পেশাল ইকোনমিক জোন, একই বিষয় কিন্তু। এর কার্যাবলীর সূত্র ঘটেছে কোথায়? ডায়মন্ড হারবার এইদিকে। কোথায়? কলকাতা। চলো নেক্সট দেখে নেবো। আরেকটা বলে দিই এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, হলদিয়া। হলদিয়ায় কি আছে? তৈল শোধনাগার। তৈল শোধনাগার ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ঠিক আছে, নদী বন্দর তো অবশ্যই। চলো নেক্সট, সহায়ক পরিবহন। কলকাতার সহায়ক বন্দর হচ্ছে রেলওয়ে। বলো, বলো। এক্সপোর্ট প্রসেসিং, আর পাশে এটা দেখে নি। এই যে এখান থেকে এসেছিল এর থেকে এসেছিল SEZ, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফলতা হবে। ঠিক আছে, দ্য মেইন এক্সপোর্ট প্রসেসিং জোন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফলতা স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে, মানে ফলতাটা হচ্ছে ইকোনমিক জোন যেখানে এক্সপোর্ট প্রসেসিং হয় এটা। ঠিক আছে, খাদ্য খাদ্য প্রক্রিয়ান, বাংলায় বলেছি কি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যদি বলে সেটাও কিন্তু ফলতা হয়ে যাবে, হ্যাঁ। সেটাই।
হুম। চলো তারপরে বলছে দেখো, ভারতের আদমশুমারি বা সেন্সার যেটাকে বলে ইংলিশে, 2011 সালে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত ছিল? কোথায় বলো তো? পুদুচেরিতে, তাই না? পুদুচেরিতে কত ছিল মনে আছে? 1,000 জন মহিলাতে, এই মহিলা যে পুরুষে, মেলে 1,000, এরকমই 56 না 57 ছিল, এরকমই ছিল, ঠিক আছে? 1,038 দেখাচ্ছে, 1,038 না, তার থেকে বেশি হবে। যাই হোক, বেশি ছিল, এটা মাথায় রেখো। তারপর দেখো পশ্চিমবঙ্গের অগ্র, ঠিক আছে, পশ্চিমবঙ্গের 38 হবে তাহলে। পশ্চিমবঙ্গের অগ্র উৎপাদনকারী জেলা কোনটা? এখানে কোশ্চেন একটু মারপ্যাচ আছে, বলে দিচ্ছি। এখানে একটু মার, দেখো এখানে অ্যান্সার হবে বাঁকুড়া, কি হবে? এখানে অ্যান্সার হবে বাঁকুড়া। ক্লিয়ার পেয়েছি, ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি বললাম তো। দেখো, সব থেকে যদি বলে, আহ, কথা বলে, বলছি ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের বলছি না আমি ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। এই কথা দিলে আর আমার মনে থাকবে না, একদিকে চলে যাবো। দেখো ভাই, কি বলছি, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা বলেছে, এখানে বলছে উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে বাঁকুড়া ফার্স্ট। আর যদি বলে কোথায় অভ্র বেশি পাওয়া যায়, অভ্রর খনি যেখানে জমা আছে, অভ্র জমার পরিমাণ বেশি আছে পুরুলিয়া। আর যদি এমন কোশ্চেন থাকে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদন অভ্র বেশি পাওয়া যায় কোথায় কোথায়, তখন বাঁকুড়া পুরুলিয়া বোথ হবে। কিন্তু এখানে বলছে অভ্র উৎপাদনকারী, আর অপশানে দেখো কোনো জায়গায় নেই, উভয়ই আছে কি নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে উৎপাদনকারী হিসেবে যদি বলো সেটা বাঁকুড়াই হবে, ঠিক আছে? একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে জমা। তাহলে অব্র খনি বেশি যদি বলে তখন পুরুলিয়া হয়ে যাবে। এবার ক্লিয়ার হলো? ব্যাস, আমি এটাই বলতে চাইছি ভাই। কথা শোনো বলছি, এনআরসি বর্তমানে কি আকারে আছে? দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার এসেছিল কি, উপরের কোনোটিই নয়, ঠিক আছে? এটার অ্যান্সার উপরের কোনোটিই নয়, কেন বলো তো কেন হয়েছে এটা? এটা পিএসসি অ্যান্সার নিয়েছিল উপরের কোনোটিই নয়। কেন? কারণ এনআরসি আমরা জানি আইন হিসাবে আসে, কিন্তু এনআরসি যে বিষয়টা সেটা কিন্তু শুধুমাত্র আসামেই প্রযোজ্য হয়েছে, আর কোথাও কি হয়েছে? হয়েছে কি? ওই জন্য কিন্তু এটা আইনের আওতায় আনা যাচ্ছে না। এই জন্য অ্যান্সার কিন্তু এটা নেওয়া হচ্ছে। এইগুলো একটু মাথায় রাখবে। উপরে কোনোটি নাই থাকলে ওটাই করবে, আর যদি না থাকে উপরে কোনোটি নাই তখন আইন করবে। চলো নেক্সট। ডব্লিউপি আবার আইন নাই, কিন্তু উপরে কোনোটি নাই থাকা মানে ভেবে যাবে ওটাই অ্যান্সার। ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে, তোমরা সবাই জানো, কার আছে? রিজার্ভ। তো আরবিআই সম্পর্কে অনেকবার বলেছি, আরো একবার বলি। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাইতে। মুম্বাইতে হেডকোয়ার্টার রয়েছে। আচ্ছা, আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1934 সালের আরবিআই অ্যাক্ট অনুসারে 1934 সালের 1 এপ্রিল। 1 এপ্রিল, একদম তাই। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম মানে গভর্নর কে ছিল? ফার্স্ট গভর্নর একজন ব্যক্তি ছিল, 1935 সালে, অসবর্ন স্মিথ। তখন তো স্বাধীন হয়নি না। অসবর্ন স্মিথ ছিল ফার্স্ট, ঠিক আছে? এইবার তারপরে দেখো, ভারতীয় প্রথম হলো কে? সিডি দেশমুখ। কত সালে হয়েছিল? সিডি দেশমুখ কত সালে মনে আছে? 39, একদম। 1939 সালে হয়েছিল সিডি দেশমুখ। এগুলো একটু মাথায় রাখবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয়, আর প্রথম ঘোরাবে না কিন্তু ভাই। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআই জাতীয়করণ হয়, ন্যাশনালিটি দেওয়া হয়, মানে ভারতীয় হিসেবে ন্যাশনালিটি দেওয়া হয় কত সালে? 1949 সালে, একদম তাই, 1949 সালে। আর আরবিআই এর দেখো বর্তমান গভর্নর, কততম গভর্নর? গভর্নর। আর সাবেক গভর্নর নাম কি? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে? ভাই যাকে বকা দিলাম কিছু মনে করো না, ঠিক আছে?
সঞ্জয় মালোত্রা। আরবিআই 1949 সাল জাতীয়করণ হয়েছে এবং সঞ্জয় মালোত্রা 26তম এখন গভর্নর রয়েছেন। এগুলো একটু মাথায় রাখবে। আর একটা কোশ্চেন আসে যে আরবিআই এর কোন গভর্নর, কি আরবিআই এর কোন গভর্নর মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিল তো মনে হয় সম্ভবত, তাই না? কে ছিলেন? এটা হয়ে যাবে মনমোহন সিং। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এইগুলো কিন্তু ভাই মোটামুটি পরীক্ষায় আসে। আরো একটা কোশ্চেন বলি তোমাদের, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা সম্পর্কেও আসে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম ছিল কি, যেটা 1921 সালে প্রতিষ্ঠা হয়েছিল? আচ্ছা, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ভেরি গুড। এই ছিল। এইবার এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই কবে হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। 1900। ভেরি গুড। এসবিআই হেডকোয়ার্টার কোথায় আছে ভাই? এটাও মুম্বাই। এটাও মুম্বাই। এবার দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে আছেন? শ্রীনিবাসন চেট্টি, সেই চেট্টি মনে রাখলেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা সাম্যক ধারণা পেয়ে গেলে, পরীক্ষায় আসলে এইখান থেকেই ভাই আসে। ঠিক আছে। আর যেমন দেখো, ভারতের প্রথম ব্যাংকের নাম কি, যেটা 1770 সালে প্রতিষ্ঠা হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। ঠিক আছে, ব্যাংক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাংক। আর কোন ব্যাংক প্রথম এটিএম চালু করেছিল, কত সাল বলো তো দেখি, কে পারবে? এইচএসবিসি। এইচএসবিসি 1927 সালে। ঠিক আছে, 1927 সালে এইচএসবিসি ব্যাংক কিন্তু চালু করেছে প্রথম এটিএম। এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন, তাই তো? এটা হয়ে যাবে। এবার এখানে দেখো ভাই, কিষান ক্রেডিট কার্ড নাম তো শোনাই হোগা। কিষান ক্রেডিট কার্ড কে চালু করেছিল? 1998 সালে। কোন ব্যাংক, ভুলে গেছো? নাবার্ড। পরীক্ষা আসে নাবার্ড একটা কি, নাবার্ড কিন্তু একটা ব্যাংক, কি ব্যাংক? গ্রামীণ উন্নয়ন ব্যাংক। গ্রামীণ উন্নয়ন। দেখো, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক। তাহলে এখানে ফুল ফর্ম দেখলেই তুমি বুঝতে পারবে। আর ন্যাবার্ড কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1982। ন্যাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে আছেন? কেবি সাজি না, বা সাজি কেবি অনেকে বলে। যাই হোক, এটা গেল। আর একটা আছে দেখো, এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকটা কি, পরীক্ষা আসে। এক্সিম দেখো, ইএক্স এক্সপোর্ট, আইএম তার মানে আমদানি। হ্যাঁ, পরীক্ষা আসতেই পারে যে এক্সিম ব্যাংকটা কি ব্যাংক, মানে কি, তখন আসবে কি, রপ্তানি বা আমদানি ব্যাংক যেটা বলে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। আর একটা পাবে যেগুলো সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ, ওটাও 82। ওটাও 82। ওটাও 82। সেবি, সেবি কিন্তু 1992 করবে, আগের দিন ক্লিয়ার করেছিলাম। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হেড কি আছে, লিখে আছে? বর্তমানে হেড কি আছেন? হয়ে যাবে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে। আর ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্যাংক কোনটা? পিএনবি, পাঞ্জাব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ভাই, কে বলতে পারে গা? 96 না ভাই, 94। 1894। দেখো ম্যাক্সিমাম ব্যাংক সব, দেখো ম্যাক্সিমাম ব্যাংকই দেখবে সব মুম্বাই হেডকোয়ার্টার, কিন্তু পাঞ্জাবের কোথায়, এটা 94 হবে। এটা হবে এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে। আর ব্যাংক অফ বরোদার কোথায়, এটা পরীক্ষা আসে? ভাদোদরা, গুজরাটের ভাদোদরা। একদম তাই। চলো, এবার দেখো।
বাবা, লালা লাজপত রায় ভুলে গেছে এরা সব। লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যখন প্রতিষ্ঠা হয় তখন হেডকোয়ার্টার কোথায় ছিল? বর্তমানে যেটা পাকিস্তানে আছে, কি? লাহোর। মাথায় রাখবে। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন হেডকোয়ার্টার কিন্তু লাহোরে ছিল। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাই? চলো, মোটামুটি ব্যাংকের থেকে আসলে এরকম টাইপেরই কোশ্চেন তোমাদের দেখতে পাওয়া যায়। কিন্তু রিসেন্ট একটা কোশ্চেন ট্রেনে, কি? ট্রেনে, তাই তো? ট্রেনে চালু করা হলো। কোন কোন এক্সপ্রেস, কোন এক্সপ্রেস এরকম? পঞ্চবটি। পঞ্চবটি এক্সপ্রেস ব্যাংক অফ মহারাষ্ট্র কিন্তু চালু করলো প্রথম ট্রেনে। চলো, তাহলে এত কিছু শিখতে পারলে, জানতে পারলে, ভেরি গুড। চলো, আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? আন্তঃরাজ্য পরিষদ গঠিত হবে অপশন ডি, রাষ্ট্রপতি। ঠিক আছে? আমাদের ফার্স্ট নাগরিক, দেখো ভারতের ফার্স্ট নাগরিক এটা, ঠিক আছে? তোমার নাগরিকত্ব কিন্তু কোশ্চেন আসতে পারে এবার, মাথায় রাখবে। নাগরিকত্ব থেকে কোশ্চেন আসতে পারে। নাগরিকত্ব বিল নাকি পাস হয়েছিল, ওটা মাথায় রাখবে, 1905 সালে তো নাকি? পাস না, 1955। 1905 তো স্বাধীনতাই হয়নি। হ্যাঁ, 1955। আর 2005 সালে হয়েছিল কি? আরটিআই। ওইটা মাথায় সেটা করে দিচ্ছি। লেটার্স, এখানে হচ্ছে লেটার্স ফ্রম বার্মা, কি? লেটার্স ফ্রম বার্মা। ইনি কিন্তু নোবেল প্রাপক, জানো তো? এই নোবেল পেয়েছিলেন, এই জন্য নোবেল পেয়েছিলেন। লেটার্স ফ্রম বার্মা নামে প্রবন্ধ। এটা হবে আং সান সুচি, কি? আং সান সুচি। যেমন লেটার্স ফ্রম, কি জানো? লেটার্স ফ্রম নেহেরু। এটা 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 লেটার ফ্রম নেহেরু তো নাকি? না, না, ডটার। এটা হবে জওহরলাল নেহেরু। এটাও কিন্তু পরীক্ষায় আসে ডব্লিউবি তে। চলো, নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে 18 করা হয়েছিল? কততম? 41তম। কত সাল? কত সাল? 1989। এইট মানে 1989 এ কিন্তু। এগুলো একটু মাথায় রাখতে হবে। কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? এটা সবারই জানা। কুতুবুদ্দিন আইবক দাস ছিলেন। ইলতুৎমিশ দাস ছিলেন। বলবানও তো দাস ছিলেন। তাহলে ছিলেন নাকি? অপশন সি, আলাউদ্দিন খলজি। কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আচ্ছা, 40 শক করে কে চালু করেছিল? আচ্ছা, এই দেখো, এই কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না, এখানে আলাউদ্দিন খলজি আছে বলে খলজি করলাম, কিন্তু বলবান। হ্যাঁ, আরে ওটা এখানে অপশন থাকলে রাজিয়া সুলতান। অপশন নেই বলে এটা, ঠিক আছে। চলো, নেক্সট কি একটা বলতে চান এখানে বলি। চিপকো আন্দোলন ড্যাশ হিসাবে পরিচিত। তো তোমরা জানো যে চিপকো আন্দোলন হয়েছিল যে গাছ কাটতে, হ্যাঁ, ছোটবেলায় পড়েছো যে গাছ কাটতে দেবো না। আমাদের মা আর মায়েরা কি করেছিল? গাছ কাটতে দেবো না বলে গাছকে জড়িয়ে ধরে রেখেছিল। আর সেটাই হচ্ছে নারীবাদী, ওই জন্য, ঠিক আছে? মহিলাদের আন্দোলন ছিল এটা, নারীবাদী আন্দোলন। নেক্সট, তারপর দেখতে পাবো, দেখো পুনর্ভাবা ও আত্রেয়ী হলো নিম্নলিখিত নদীর শাখা না, যেটা কিন্তু পরীক্ষা আসে। কি হবে? এটা হয়ে যায় কিন্তু। ঠিক আছে, এবার বলো, ত্রাসের নদী কাকে বলে? কি হবে? তিস্তাকেই বলে ত্রাসের নদী। মাথায় রাখবে, হ্যাঁ? চলো, এটা বভূমি হয়ে গেছে, এটা বদভূমি হবে। কি হবে? বদভূমি। আচ্ছা, বদভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি হবে? বদভূমি কোথায় দেখা যায়? ঠিক আছে, বভূমি না, ওটা, হ্যাঁ, ওটা ভুল ছিল। বদভূমি, বভূমি বলে বদ্বীপ তাও তো হবে না।
তাহলে এখানে চম্বল উপত্যকা হবে অ্যান্সার। বধভূমি কোন অঞ্চলে দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু বাপু। চম্বল উপত্যকা। কোঙ্কণ উপকূল কি হবে? দমনদিউ মহারাষ্ট্র আর দমনদিউ মহারাষ্ট্র আর গোয়া, এগুলো একটু মাথায় রাখবে। কচ্ছ উপসাগর কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা সবাই জানো। কি হবে অ্যান্সার? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ। আচ্ছা বলো দেখি, গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? একদম মাথায় রাখবে এগুলো। এখানে দেখতে পাচ্ছি এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, কিসের প্রতিষ্ঠাতা? আইএনসি এর প্রতিষ্ঠা। কত সালে? 1885। ঠিক আছে, ভেরি গুড। চলো আইএনসি নিয়ে বেশি আজকে বলছি না। অমর্ত্য সেন গতকাল বললাম নোবেল পুরস্কার পেয়েছিলেন, কত সালে? অমর্ত্য সেনের বাড়ি কোথায়? কালকে বলেছিলাম, বাড়ি কোথায় এনার? কি যে বিভাগ হচ্ছে রে! শান্তিনিকেতন। আর 2019 সালে যিনি পেয়েছেন সেটা হচ্ছে কৃষ্ণনগরের। তিতুমিরের আসল নাম কি ছিল? কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? বারাসাত বিদ্রোহ, মাথায় রাখবে। বাঁশের কাল্লা উত্তর চব্বিশ পরগনায় জানো কে তৈরি করেছিল? সেটা হয়ে যাবে, যার আসল নাম মীর নিসার আলী তিতুমির। চলো, তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন? একদম, কে ছিলেন? গোলাম মাসুম। ওয়াবি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? ওয়াবি বললে তিতুমির করতে পারো, অসুবিধা নেই। ওয়াবি আন্দোলনের অ্যাকচুয়ালি দেখো, যদি বলে বাংলার ওয়াবি কি, বাংলার ওয়াবি যদি বলে তখন হবে তিতুমির। ঠিক আছে। আর এমনি ওয়াবি বলে কি হবে? সৌদি আরবে প্রতিষ্ঠা করেছিল, মনে আছে? আব্দুল ওহাব না কি নাম? আব্দুল ওহাব না কি যেন একটা নাম, সৈয়দ আহমেদ মনে হয় নাকি, এরকম একটা নাম আছে দেখবি তো। সৈয়দ আহমেদ খান না কিন্তু হবে, আব্দুল ওহাব বা এরকম কিছু হবে। ঠিক আছে, খেয়াল করে এটা দেখে নেবেন একটু। নেক্সট, সুন্দরবনকে রামসর সাইটের তকমা পেয়েছিল কত সালে? সুন্দরবন। ভাই এটা রামসর সাইট 1987-তে কি পেয়েছিল? ব্যাঘ্র প্রকল্প। না না, ব্যাঘ্র না। এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ইউনেস্কো। ওটা ওটা বলতে গিয়ে ওটা বেরিয়ে গেছে। আরে ভাই ঠিক আছে, বললাম তো। এইটা হবে কি, 1972টা কি হবে? এইটা হবে ব্যাঘ্র। বাহাত্তরে আমি দেখো, বাহাত্তর এখানে অপশনে নেই, সেই হিসাবে করেছিলাম যে এখানে 73-এ। 1973 অ্যাকচুয়ালি হয়েছে। এটা কি বন্যপ্রাণী সংরক্ষণ। ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল এটা। আর 1973-এ হয়েছিল ব্যাঘ্র প্রকল্প, 2019-এ হয়েছিল কি রামসর সাইট। ওয়েস্ট বেঙ্গলের দুটো রামসর সাইট, দুটোই রামসর সাইট। একটা হচ্ছে সুন্দরবন, আরটা কি যেটা 2012-তে, 2002-এ পূর্ব কলকাতা, পূর্ব কলকাতার জলাভূমি। এগুলো তো মাথায় রাখবে। 1989 ভাইসরয় রিজার্ভ। ঠিক আছে। শেরি বঙ্গাল কাকে বলা হতো? বাংলার বাঘ যাকে বলে, কে? ফজলে হক। আরে মাওলানা আবুল কালাম আজাদ কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আর এই মাওলানা আবুল কালাম আজাদই কিন্তু কংগ্রেসের দীর্ঘকালীন সভাপতি ছিলেন, জানো তো এটা? সিধু ও কানু নাম তো শোনাই হোগা। 1897 সাঁওতাল বিদ্রোহ। চলো, 1857 এর বিদ্রোহের সময়
কে মুঘল সম্রাট ছিলেন? এটা করে দিচ্ছি একদম। এখানে যে কোশ্চেন গুলো আসে, দেখো ভাই, স্বাধীনতা যুদ্ধ, মানে 1857 সালে মহামুদ্রিক স্বাধীনতা যুদ্ধ কে বলেছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে, কে বলেছিল? ডেলি সাভারকর, ঠিক আছে। এবার দেখো এইখানে 1857 মহামুদ্রিক মুঘল সম্রাট ছিলেন কে? দ্বিতীয় বাহাদুর শাহ। কি? দ্বিতীয় বাহাদুর শাহ, যার আর এক নাম কি? বাহাদুর শাহ জাফর, যিনি চিফ লিডার ছিলেন, ঠিক আছে। আর তোমরা মিলিটারি লিডার কে ছিলেন? মিলিটারি লিডার, মিলিটারি লিডার কে ছিল জানো কি? কি নাম? হ্যাঁ, ওয়াক্ত খান, ভেরি গুড ভাই। জেনারেল ওয়াক্ত খান ছিল, একদম তাই। জেনারেল ওয়াক্ত খান ছিল, ঠিক আছে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন কি? মুঘল সম্রাট। আর যদি বলে মিলিটারি, যদি এটা তোমাদের অত ডিপলি আসবে না, যদি বাই চান্স আছে, মাথায় রাখবে মিলিটারি লিডার ছিল ওয়াক্ত খান। সময় খান, মাথায় রাখবে, ওয়াক্ত ওয়াক্ত কি বাত হে ভাই। তো জেনারেল ওয়াক্ত খান ছিল কিন্তু মিলিটারি লিডার। চলো, তো এইবার দেখো ভাই, যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই আমরা সবাই জানি, তো ঝাঁসি থেকে ছিলেন রানী লক্ষ্মীবাই। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। বিহারে কে ছিলেন? বিহার, দেখো বিহারে কে ছিলেন? বিহারে মাথায় রাখবে, বিহারের ছিলেন হচ্ছে কুনওয়ার সিং। কুনওয়ার বাবু, কুনওয়ার সিং ছিলেন, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবে। আর মথুরা থেকে ছিল, তোকে লিখে নাও সব যেটা বলছি। মথুরা থেকে ছিল দেবী সিং। মথুরা থেকে ছিলেন দেবী সিং, নেতৃত্বে ছিলেন, ঠিক আছে। তারপরে মিরাট, মিরাটে গেছিলেন, একদম ভেরি গুড। কদম সিং, মিরাটে ছিলেন কদম সিং। ফৈজাবাদে গেছিলেন, ফৈজাবাদ, একদম ঠিক 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 বলছো কিন্তু। মৌলভী মোহাম্মদ আল্লাহ, এখানে তো তাই লেখা, মোহাম্মদ আল্লাহ লেখা, ঠিক আছে। মৌলভী মোহাম্মদ আল্লাহ, ঠিক আছে। মৌলভী মোহাম্মদ লিখে দেবো নাকি? মৌলভী মোহাম্মদ আল্লাহ, এটা হলো ফৈজাবাদ। মৌলভী মোহাম্মদ আল্লাহ লেখা আছে, ঠিক আছে। আমি ইংলিশ ভার্সন দেখেই বলছি ভাই, ঠিক আছে। তারপর দেখো লখনৌ ছিল কি? পরীক্ষা আছে এটা। লখনৌ, লখনৌতে আছে বেগম হজরত মহল। যেগুলো আসে সেগুলো বলে দিচ্ছি, লখনৌতে কিন্তু আসে। কানপুরটাও আসে, কানপুরে কে? কানপুর থেকে, কানপুর থেকে দুইজন, এটা মাথায় রাখবে। নানা সাহেব মেন ছিলেন, আর কে ছিলেন? তার সঙ্গে ছিলেন আজিমুল্লাহ। কি? আজিমুল্লাহ। আজিমুল্লাহ, ক্লিয়ার করছি না? ওই পাতিয়া টুপি কোথায়? ক্লিয়ার করছি, সব ক্লিয়ার করবো আজকে, চাপ নিচ্ছ কেন? কানপুরে হচ্ছে নানা সাহেব বা আজিমুল্লাহ। এলাহাবাদে কে ছিলেন? বলো না, সব কাজ ক্লিয়ার করে দেবো আজকে। লিয়াকত আলী, পরীক্ষা আছে কিন্তু এটাও। লিয়াকত আলী, লিয়াকত আলী, ঠিক আছে। আর যদি বলে হচ্ছে গোয়ালিয়র, গোয়ালিয়রে কে ছিলেন? এটা হবে তাতিয়া টুপি, ঠিক আছে। আর যেন ভুল না হয়, গোয়ালিয়র বা কালপি যে থাকে, এটা হবে তাতিয়া টুপি, তাতিয়া টুপি, ঠিক আছে। নেক্সট আর কি ছিল? হরিয়ানায়, হরিয়ানাও আছে। হরিয়ানায় কে ছিল? এটা লাগবে না, এটা পরীক্ষায় আসে না, তাও জেনে রাখবে। রাও তুলারাম। কি? রাও তুলারাম বাবু, রাও তুলারাম। আরে বাবা, দিল্লিতে কে থাকবে? যে বাদশা ছিল সে থাকবে। সম্বলপুরে গেছিল সুরেন্দ্র সাই। আর সম্বলপুর, ঠিক আছে। সম্বলপুর হবে সুরেন্দ্র সাউ, সুরেন্দ্র সাই, ঠিক আছে। তো মানে এটা সুরেন্দ্র সাই। তাই এখানে কি, কি বলছে? হ্যাঁ, আওয়াজ এখানে নেই, অরুণ আসফ আলী, এটা একটু ভালো।
আওয়াজ, অরুণ আসফ আলী, এটা একটু মাথায় রাখবে। এইগুলো থেকেই পরীক্ষায় আসে, ঠিক আছে। মেন এই ঝাঁসি, বিহার, লখনৌ, কানপুর, এলাহাবাদ, গোয়ালিয়র, আর হচ্ছে এই যে ছেলেটা বললো এখন আওয়াজে, ঠিক আছে। আশা করি আর অসুবিধা হবে ক্লাই। চলো, সাদাই রাখতে হবে কি বলছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন, প্যাক, নির্বাচিত হন কি পার্লামেন্টের সদস্য দ্বারা, পার্লামেন্টের উভয় সদস্য দ্বারা। হ্যাঁ। চলো নেক্সট। তারপরে কি বলছে দেখো, নীতি আয়োগ গঠিত হয়, অনেকবার পরীক্ষায় এসছে, কত হবে? ঠিক আছে, 2015। নীতি আয়োগ সম্পর্কে বলবো না, কারণ এর আগে অনেকবার বলেছি। সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? সৌরচুল্লি কোন নীতি? গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে। হুম। এবং পাইরোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? উচ্চ তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর এইটা আর এইটা বলো, কি হবে? সৌর আলোক তড়িৎ কোষ, যেটা না, বোলোমিটার যন্ত্রে দিয়ে কি মাপা হয়? কমেন্ট সেকশনে জানাবে, ইউটিউবে যারা দেখছে। আচ্ছা, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ, আগের দিন কি করেছিলাম, ময়ূরাক্ষীর উপরে কি বাঁধ? তিলপাড়া। হ্যাঁ, গতকাল করেছিলাম তিলপাড়া ব্যারেজ। আর মুকুটমণিপুর কোথায় আছে? এটা হচ্ছে কংসাবতী, ভেরি গুড। সুবর্ণ রেখার উপরে কি রয়েছে? জলপ্রপাত, কি জলপ্রপাত? হুড্রু জলপ্রপাত। আচ্ছা, তারপরে দেখো, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা, আসলে এটি কি? এটা হচ্ছে গোদাবরী। হুম। নয়নকর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, 1336 না 1236, এটা 1336 মানে। 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল, পরীক্ষায় আসে। মাথায় রাখবে, হরিহর আর বুক্কর করেছিল, এটা কিন্তু পরীক্ষা আসে ভাই, ওই জন্য বললাম, ঠিক আছে। চলো নেক্সট। সন্ধ্যাকর নন্দী, জানো তোমরা নন্দীর লেখা গ্রন্থের নাম কি? পাল বংশের ছিলেন, লেখা কি? রামচরিত, যেখানে কি আছে? রামচরিত, রামপাল সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। আর রামচরিত মানস বললে কি হয়ে যাবে? তুলসীদাস। ভারতের প্রত্যক্ষ কর কোনটি? প্রতি যাক বলছে ভারতের প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর মানে সরাসরি যে দেয়, প্রত্যক্ষ কর। আর পরোক্ষ মানে কি? পরোক্ষ মানে যারা ঘুরিয়ে পেঁচিয়ে যাচ্ছে, যেটা। তাহলে দেখো, ভ্যাট আমরা ডাইরেক্ট দিই না, জিএসটি ডাইরেক্ট দিই না, শুল্ক করও দিই না। অ্যান্সার হবে সম্পদ কর, আয় কর, ইনকাম ট্যাক্স, যেটা। এইগুলো হচ্ছে প্রত্যক্ষ কর, ঠিক আছে। চলো নেক্সট। পঁয়ত্রিশটা কি বলছে, মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে সেটা কি? কি হবে অ্যান্সার? ভারতীয় হবে। 2012-তে হচ্ছে ভারতে। মৈত্রী হয়েছিল 1989-তে। আর দক্ষিণ গঙ্গোত্রী 1983। বোঝা গেল? এবার বুঝেছো? যদি বলতো যে আন্টার্কটিকায় অবস্থিত প্রথম গবেষণাগার স্টেশন, তখন দক্ষিণ গঙ্গোত্রী। আর শেষ বললে ভারতী। আর মিডে তিনটে আছে, দক্ষিণ গঙ্গোত্রী, তারপরে মৈত্রী, তারপরে ভারতী, ঠিক আছে। এর আগেও আমি আলোচনা করেছি এগুলো। ভারতীয় সংবিধানের জিম্মাদার বা কাস্টোডিয়ান, একটু আগে যেটা বলছিল একটা ছেলে, কি হবে? আচ্ছা, তোমাদের সবারই জানা, তবুও আরেকবার বলছি, ভারতীয় পার্লামেন্ট গঠিত কি কি নিয়ে, পরীক্ষা আসে এটা। লোকসভা, রাজ্যসভা, আর
রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে কোশ্চেন দেখতে পাচ্ছি 37/2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গা বা নমামি গঙ্গা প্রকল্পটি কি জন্য হয়েছিল? এই সালটা মনে রাখবে, সালটা পরীক্ষায় আসে। ঠিক আছে, সালটা 2014। এটা হচ্ছে কি, যাতে গঙ্গা বক্ষে যে আবর্জনা আবর্জনা বা দূষণ হচ্ছে সেটা না হয়, মানেই গঙ্গার পরিচ্ছন্নতার জন্য জাতীয় মিশন বা কমিশন গঠন করা হয়েছিল। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এর সঙ্গে কে জড়িত ছিলেন? এটা আমরা জানি, এটা প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। ঠিক আছে, কলকাতার প্রথম মেয়র কে ছিলেন? কলকাতার ফার্স্ট মেয়র। আর এই চিত্তরঞ্জন দাসই কিন্তু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু। কালকে যারা আচ্ছা ঠিক আছে, কালকে ভুংমাং বকছিল কে জানো? সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদককে 1904 না কত সালে যেন এটা করেছিল? এটা হচ্ছে ব্রহ্ম বান্ধব উপপাধ্যায়। চলো, তারপরে দেখে নেবো সেই কুমারটা কালকে করিয়েছি। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, তার কারণ কি? পেঁয়াজে কি থাকে? ঠিক আছে। আচ্ছা, সালফারের সংকেত কি? ক্লোরিনের তিন, ব্রোমিনের। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদন, টিনের সংকেত কি আগে বলা তো পারবে? টিনের সংকেত হচ্ছে এসএন, ভেরি গুড। আর বেশি পাওয়া যায় টিন কোথায়? ছত্তিশগড়ে পাওয়া যায়। কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন, আমাকে একজন কে যেন জিজ্ঞাসা করছিল মার্সি পিটিশন মানে কি? মার্সি পিটিশন হচ্ছে একদম সর্বশেষ ক্ষমা। তার মানে মার্সি পিটিশন বলতে কি বোঝানো হচ্ছে, যে একজন যে জেলে আছে তার। আচ্ছা বলো, তুমি বলো কি কি বলে যায় ভাই, বলো, বলো ভাই। সবাই বুঝতে পেরেছো? মার্সি পিটিশন মানে হচ্ছে কোন, মার্সি পিটিশন মানে হচ্ছে কোন রাজকীয় ক্ষমা করছে, দেখো, মানে কোনো একজন জেলবন্দি যাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, মানে সেন্টেন্স টু ডেথ শাস্তি দেওয়া হয়েছে, তখনই মার্সি পিটিশনটা করা হয়। অ্যাকচুয়ালি ওটা দয়া করা মতো কেস আর কি। ঠিক আছে, সেটা কার কাছে করবে তাহলে? মার্সি পিটিশন কার কাছে হবে তাহলে? একমাত্র উনি ক্ষমা করতে পারেন। আমি তখনকার কথা বলছি না, এখনকার কথা বলছি। ঠিক আছে, যাই হোক। তো উনি কিন্তু মার্সি পিটিশন করেছিলেন, সেটা কি কে করেছিলেন? ব্রিটিশ সাভারকর করেছিলেন। চলো নেক্সট। স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? সবারই জানা, পরীক্ষায় বারবার আসা কোশ্চেন এটা। চলে যাক, কি বলছি, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত, এটা করে আসলাম, কি হবে? নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কে? এটা হলো কিন্তু, আরো একজন ছিল, নাম বললে বুঝতে পারবো। ঠিক আছে, মেধা পাঠাকের তো ইচ্ছা আছে। চলো নেক্সট। অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে? আচ্ছা, আচ্ছা দেখো, এটাই অনাবশ্যক মহামহিম কথার অর্থ কি? দেখ, আবশ্যক, আবশ্যক মানে প্রয়োজন, অনাবশ্যক মানে প্রয়োজন নেই। এই অনাবশ্যক মহামহিম কিন্তু একটা বিদ্রুপ বা ব্যঙ্গ টাইপের কথা।
দেখো আমাদের ভারতের উপরাষ্ট্রপতির কি ভূমিকা আছে? ওই নাম মাত্র, আর কিছুই না, জানো তো। যাই হোক, তো ক্ষমতা নেই বলতে গেলেই কিছুটা আছে, একেবারে নেই তা না, কিন্তু এই জন্যই ব্যঙ্গ করে বলা হয় অনাবশ্যক মহামহিম, ঠিক আছে, উপরাষ্ট্রপতি। চলো নেক্সট। ভাগীরথী ও অলকানন্দার সমাবেশ স্থলেই গঙ্গা সৃষ্টি হওয়ার যে গুলো আছে এগুলো সব মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাহলে দেব প্রয়াগ হয়ে যাবে। যেমন রুদ্র প্রয়াগে কি আছে? অলকানন্দার কি? মন্দাকিনী। অলকানন্দার মন্দাকিনী। হরিদ্বার কি আছে? এলাহাবাদে প্রয়াগ আছে। হরিদ্বারটা কি? হরিদ্বার গঙ্গোত্রী অবস্থা, এটা জানে, এটা এই গঙ্গোত্রী প্রয়াগ। এবার এই দেখো, প্রয়াগ গুলো যতগুলো আছে সেগুলো হচ্ছে ওরকম, কিন্তু হরিদ্বার গঙ্গোত্রী অবস্থা, ঠিক আছে। চলো, তারপরে দেখো রয়েছে ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল যেটা মানচিত্র হয়, টোপোগ্রাফিক্যাল মানচিত্র কে প্রকাশ করে? সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে থাকে, ঠিক আছে। আর জিএসআই মানে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ন্যাটমো কি করে? ন্যাটমো থেকে ওখানেও মানচিত্র হয়, কার্টোগ্রাফ যেগুলো বলে না, ওগুলো হয়, যেটা কি বলে ওটাকে, ভুলে গেলাম। আর এটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে জিএসআই, হ্যাঁ জিএসআই। তাহলে বলছি দেখো, 49 কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কত সালে? আচ্ছা, বঙ্গভঙ্গ চালু করেছিল কে? এই কার্জন কি করেছিল, চেষ্টা করেছিল হিন্দু মুসলিম দাঙ্গাবাদী দিয়ে এ করা। আর সেই সময় কিন্তু ওই রাখি বন্ধন উৎসবটা চালু করেছিল কে? রাখি রাখি বন্ধন উৎসবটা কিন্তু বর্তমানে হিন্দু মাইথোলজিতে ঢুকে গেছে, মানে হিন্দুদের উৎসব হিসেবে ঢুকে গেছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল কারণ ছিল কি, হিন্দু মুসলিম ভাই ভাই হবে, তার জন্য কিন্তু চালু করেছিল। তোমরা জানো তো এসব কাহিনী? আর 1911 সালে তার আমলে ওর বঙ্গভঙ্গ হয়। লর্ড সেকেন্ড হার্জেন্স, তাই তো। চলো নেক্সট। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, এই টাইপের কোশ্চেন আসছে তোমার দেখি। আচ্ছা বলো দেখি, বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এগুলো মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে ভাই। তাহলে এই ছিল মোটামুটি কয়েকটা কোশ্চেন।